সব সময় বলেছেন প্রতিশোধ আর প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের এগিয়ে যেতে হলে দরকার হচ্ছে ন্যায় বিচার আর গণতন্ত্র। এখন তিনি এটা বলেছেন এই কারণে যে তার প্রজ্ঞা, রাজনৈতিক প্রজ্ঞা, জনগণকে যদি ঐক্যবদ্ধ না করা যায় একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অনেকেই বলি আওয়াচ্ছেন, বিরাট স্লোগান দিচ্ছেন, অন্য দেশের বিরুদ্ধে হুঙ্কার তুলছেন, কিন্তু দেশে পুরনো ফ্যাসিস্টদের মতোই বিভক্তির রাজনীতি করতে চাইছেন। চাইছেন না? কথাবার্তা শুনবেন, যারা প্রতিদ্বন্দ্বীরা আছে, দলগুলো আছে, তাদের কথাবার্তায় মনে হচ্ছে দেশ আবার বিভক্তির দিকে যাবে, আমরা এক ফ্যাসিবাদের কবল থেকে আরেকটা দিকে যাব। সুতরাং যারা ঐক্যের ডাক দিচ্ছেন মনে রাখবেন তারাই সত্যিকার দেশপ্রেমিক, কারণ ঐক্যবদ্ধ জনগোষ্ঠী ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যায়। বেগম খালেদা জিয়া সেই রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়ে দিক নির্দেশনা দিয়ে গেছেন, আর সেই কারণে তার কফিনের মিশনে কোটি মানুষ যার অধিকার আর সম্মান কেড়ে নিতে চেয়েছিল, তার অধিকার আর সম্মান জনগণ তাকে দিয়ে দিয়েছে, আর যারা কেড়ে নিতে চেয়েছে তাদের পরিণতিও জনগণ ঠিক করে দিয়েছে। কাজে এইটা মনে রাখবেন যে আজকের বাংলাদেশ আমাদের যদি সত্যিকার অর্থে আমরা যদি রক্তের ঋণ সামান্য পরিশোধ করতে চাই, তাহলে আমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে এবং বাংলাদেশকে ওই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে এ পর্যন্ত যত লড়াই, সমস্ত লড়াইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের গড়ে তুলতে হবে। আর শেষ কথা বলি, আমাদের নামে অনেক গীবত টিবত আছে, এসব গীবতে কান দিন না, গীবত করা ভালো কাজ না। তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার, যে টাকার খেলা চলছে। এখন আমার তো ভাই টাকা পয়সা নাই, আমি তো টাকা পয়সা আয়ের দিকে মনোযোগ দিয়ে আমি